এখানে আপনার এটা হচ্ছে আমাদের বাংলাদেশে আর কি একটা কোম্পানি, সফটওয়্যার কোম্পানি। তো এই কোম্পানিতে আমি ইন্টার্নশিপ হিসেবে জয়েন করলাম। এই সফটওয়্যার গুলো হচ্ছে যে কাস্টম মেড সফটওয়্যার বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসের ফার্মেসি। তো আমি পাবলিশের আগে তো আমি চাচ্ছি যে আপনাকে দেখানোর জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আচ্ছা, কয়টা অ্যাডসেট তৈরি করছেন? আমি 3টা করছি। ও আচ্ছা, নিচে স্ক্রল করেন, এখানে আপনি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা ব্যবহার করতেছেন, ডেইলি $3। ওকে দাদা, এখানে ক্যাম্পেইন বাজেটটা মানে আমি প্রথমে ধরেন আর্নিং পারপাসে $3 দিলাম, আর চাইলে আমি $10 দিতে পারি, সেটা আবার উপরে ডিপেন্ড করবে। কোম্পানির ওরকম কোনো কিছু আসে যায় না। আলটিমেট হলো আপনাকে সফটওয়্যার সেল করে দিতে হবে। আচ্ছা, এখন তো ক্যাম্পেইনে আছেন না, এখন আপনি পরে নিচে চলে যান, অ্যাডসেটে চলে যান, নিচে অ্যাডসেট নাম্বার 3 আপনার কি দিছেন, কনভার্সন ইয়াটা কি দিছেন, আপনার মেসেঞ্জারে মেসেজ করবে এরকম কনভার্সন লোকেশন। ওকে, নিচে আসেন, নিচে আসার পরে আপনার 19 ফেব্রুয়ারি থেকে স্টার্ট এবং এন্ড হবে 25 ফেব্রুয়ারি। আচ্ছা, তারপরে অডিয়েন্স টার্গেটিং কি করছেন, সেভ অডিয়েন্স? যে এইটা প্রথম যে এটা গতকালকে একটা ভিডিও চালাইছিলাম, মানে অ্যাওয়ারনেস দিছিলাম। ভিডিও ভিউ যেটা থ্রু প্লে নাকি অন্য গিয়া করছিল? মানে প্রিভিয়াস যে ভিডিও ক্যাম্পেইনটা চালিয়েছিলেন ওটা কি থ্রু প্লে ছিল নাকি কিভাবে চালিয়েছিলেন ক্যাম্পেইনটা? লাইক আমি দেখছি ওইটা আগে। আমি দুঃখিত, আসলে ইন্টারনেট কানেকশনের সমস্যা করতেছে। কিন্তু অনেক লোড নিচ্ছে। রাতের দিকে কি সমস্যাটা হয়, অন্য সময় এরকম হয় না সাধারণত। এটাই তো হয় সম্ভবত। জি, এটা ছিল আর কি, যে ভিডিও এইটা আপনার মনে করেন যে এখানে যে ভিডিওটা যা আছে আর কি, তো এটা সরাসরি পেজ থেকে আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন অ্যাড সেটে যান, দেখি এটা কিভাবে কি করছেন, একটু অ্যাড সেটটা দেখি। উপরে 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 যান। এখানে আপনার ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। আচ্ছা, আপনার পারফরমেন্স গোল এটা ছিল, তাই তো? পারফরমেন্স, আচ্ছা আচ্ছা, থ্রু প্লেট আপনি ব্যবহার করেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তী ক্যাম্পেইন যেগুলো করছেন ওগুলোতে চলে যান। ওইটা আরেকটাই ভিডিওর মধ্যে ওইটাও চালানো যায় আর কি, থ্রু প্লে। এখন ওইখান থেকে যখন থ্রু প্লে আপনি চালিয়েছিলেন, মানে চালাবেন যখন থ্রু প্লে যেটা, ওইখান থেকে তখন ওটা আরো অডিয়েন্স তৈরি করা যায়। বা যেমনভাবে আপনি চালিয়েছিলেন না, এটা জাস্ট রিচ হবে বেশি, কিন্তু ভিডিওটা কত সেকেন্ড দেখলো এটা সে কাউন্ট করবে না। অর্থাৎ গুগল তো না, ফেসবুক অ্যাডস বা মেটা অ্যাডস ওইটা কাউন্ট করবে না। এটা আপনার পারফরমেন্স গোলের উপরে নির্ভর করে। দেখেন আপনার ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, মানে অ্যাডটা যত মানুষের কাছে রিচ করা পসিবল ওটা করবে। কিন্তু থ্রু প্লে যেটা, সেটা হচ্ছে যে মানুষ ভিডিওটা দেখবে, কত সেকেন্ড দেখলো, 20%, 30% এরকম করা যায়। আবার অডিয়েন্স তৈরি করা যায় যারা যারা 20% দেখছে ভিডিওটা। আচ্ছা এখন আপনি আপনার পরবর্তী যে ক্যাম্পেইন গুলো করছেন না, ওইখানে চলে যান। ওই যে পাশের ট্যাবে ওপেন করাই আছে সম্ভবত ডান দিকে। হ্যাঁ, এখন আপনি ওই যে কাস্টম অডিয়েন্স গুলো ওগুলো ব্যবহার করছেন, তাই না? যারা আসলে 3 সেকেন্ডস ভিডিও ভিউ করছে, তারপরে কাস্টম অডিয়েন্স এঙ্গেজ যারা হয়েছে অ্যাটলিস্ট 25%। ওকে, দেন ওইটা দিয়ে আবার লুকে লাইক করছেন, মানে 1%, তাই তো? আচ্ছা, নিচে আসেন। তারপরও অনেক ব্রড দেখাচ্ছে আপনার অডিয়েন্সটা। আবার এজটাও সিলেক্ট করে দিয়েছেন, তাই তো? 23 থেকে 60। আচ্ছা, এই সব ধরনের মানুষের জন্য, তাই না? অল জেন্ডার দেখতে পাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, অডিয়েন্স নেটওয়ার্কটা আছে, বাদ বাকি সবগুলোই আছে। আর এখানে যে এক কপিটা তিনোটাতে একই, তাহলে কি হলো আপনার? উইং অ্যাডসেট পাওয়ার জন্য তো অবশ্যই আপনার কি করতে হবে, একটু ডিফারেন্ট। আপনার কোন একটা অ্যাডসেটে জাস্ট একটা সুন্দর ইমেজ ডিজাইন দিলেন, কোনোটা দিয়ে ভিডিও দিলেন, তাহলে ওটা একটু আইডেন্টিফাই করা যেত, বা আপনি ওখান থেকে উইনিং অ্যাডসেটটা পেয়ে যেতেন আর কি, যে আপনার কোন অ্যাডসেটটা ভালো পারফর্ম করতেছে। কিন্তু আপনি ওইটাই বারবার কপি করে দিয়েছেন, তাই না? তো সেই ক্ষেত্রে কি হলো, তাহলে আপনি বুঝবেন কিভাবে আপনার কোন অ্যাডসেটটা ভালো কাজ করবে? আমি তো দেখছি মাল্টিপল বলতে আপনি ভিডিও দিতে পারতেন, কিন্তু এই ভিডিওটার সাথে ওই ভিডিওটা একটু ডিফারেন্ট হইতো, বা আপনার কন্টেন্টটা, ওই যে প্রাইমারি যে টেক্সটটা দেখতে পাচ্ছি যে বর্তমানে ফার্মেসি বা এই যে টেক্সটটা আপনার, হ্যাঁ, তো এই ধরনের টেক্সটগুলো একটু যদি ডিফারেন্ট হইতো, তাহলে এখান থেকে আপনি পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারতেন যে আপনার 2টা অথবা 3টা অ্যাডসেটের মধ্যে কোনটা বেশি ভালো পারফর্ম করতেছে। তাহলে আপনি ওইটাতে তখন ওইটা নিয়ে কাজ করতেন পরবর্তীতে। আই হোপ যে বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ,
তো আমি তো দেখতেই পাচ্ছি যে আপনার ওই যে কপি 1 কপি 2 মানে ওইটাই কপি করছেন, ওই জন্য দেখাচ্ছে ওইটা এইভাবে। আপনি এটাও করতে পারেন যে 2টা অ্যাড সেট করবেন, কিন্তু একটাতে জাস্ট একটা ইমেজ ডিজাইন দিবেন যেটাকে সিঙ্গেল ইমেজ বলা হচ্ছে, এবং আরেকটাতে ভিডিও দিবেন। যেমন এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছি, এবং ওই ভিডিওটাই কিন্তু আপনি জাস্ট ওই অ্যাড সেটটাই ওই যে 3 ডটে ক্লিক করে হোক বা যেভাবে হোক আপনি জাস্ট কপি করছেন। আমি যা দেখতে পাচ্ছি উপস্থিত। চিনেস এটি আর বিকিলে এটার অনেকেরও কিছু ডেটা আবার চেঞ্জ করেছিল, যে অলরেডি যদি আপনি সেটে যান তাহলে এখানে এখানে ডিটেল টার্গেটিং এর মধ্যে এখানে সব একটাই রাখছে যে স্মল বিজনেস ওনার, আর এটার মধ্যে যদি যাই তাহলে এখানে দেখবেন যে ফার্মেসি ম্যানেজার একটা শুধু। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এখন আমি যেটা বলতেছি আপনি ওইভাবেও করতে পারেন। কিন্তু যেভাবে করছেন না, এইভাবে খুব একটা ভালো পারফর্ম আশা করা যায় না। কারণ আপনার ওইটাই কপি করে দিছেন। তাহলে আপনার মেটা যে অ্যালগরিদম ওটা কি দুজনের মধ্যে যুদ্ধ করবে? দুইয়েরই একই। জাস্ট কিছু, কিছু জায়গায় চেঞ্জ করছেন। কিন্তু আপনার চেঞ্জ আরো বেশ কয়েকটা জায়গায় করতে হইতো। যেমন ওয়ান কাইন্ড অফ আমি যেটা বললাম যে কোনো একটা অ্যাডস এর মধ্যে আপনি সিঙ্গেল ইমেজ দিতেন এবং ফেসবুকের উপরেই সব ছেড়ে দিতেন। মানে ফেসবুক কোথায় দেখাবে। কিন্তু আরেকটা অ্যাডসের যেটাতে ভিডিও আছে সেটাতে আপনি অডিয়েন্স দিলেন, ডিটেইল টার্গেটিং করলেন, কাস্টম অডিয়েন্স দিয়েছেন। ওইভাবে করলে বিষয়টা আপনি ভালো হইতো আরকি। আমার যেটা মনে হয় বা আমার যেটা সাজেশন। আচ্ছা আচ্ছা, না আমি যদি ইমেজের কথা বলি, ইমেজ চাইলে ওদের ওখানে লোকজন আছে, তো ওরা স্ট্যান্ড ইমেজ কপি বানিয়ে দিতে পারবে। আমি করে দিতে না, ভিডিওর যে কোয়ালিটি দেখলাম বর্তমানে এই ভিডিওগুলো চলতেছে ভালোই। আপনার ভিডিওর কোয়ালিটিটাও ভালোই আমি যতটুকু দেখতে পাইলাম। কিন্তু ওই ইমেজ ডিজাইনটা আছে না, ওইটাও একটু ভালোভাবে ডিজাইন করে দেন ওইটা দিয়েও টেস্ট করতে পারতেন আরকি। আচ্ছা আচ্ছা, তো দাদা আর বাজেটটা কি বাড়ানো উচিত? মানে বাজেট আপনি 2টা 3টা অ্যাড সেট করতেছেন, অথচ আপনার ক্যাম্পেইন বাজেট অনলি মানে $3। এটা অনেক কমই হয়ে যায়। হ্যাঁ? শুনতে পাচ্ছেন?